মঙ্গলবার বাঘা যতীনের বিদ্যাসাগর এলাকায় একটি বহুতল হেলে নিচের তলা ভেঙে যায়। উপরে যায় ভিতের একাংশ। তৈরি হওয়ার 12 বছরের মধ্যে ভেঙে যায় বহুতলটি। বুধবার সকাল থেকে পুরো দমে বহুতল ভাঙার কাজে লেগে পড়েন পুরসভার কর্মীরা। এদিন সকাল থেকে বহুতলের ভিতরের যাবতীয় জিনিসপত্র সরানোর কাজ চলে। কলকাতা পুরসভা বহুতল ভাঙার জন্য সাহায্য নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ডিপার্টমেন্টের অধ্যাপকের থেকে। বিপদমুক্ত অবস্থায় বহুতল ভাঙার জন্য পরামর্শ দেন অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। কেএমসির উচ্চপদস্থ অফিসার তিনি আমাদের বলেছেন যে এটা তো এখন ডেমোলিশন হচ্ছে, ডেমোলিশনটা করবার জন্য কিছু যদি ইনপুট দেওয়া যায় যাতে কিনা আমরা অ্যাক্সিডেন্টের চান্সকে মিনিমাইজ করতে পারি, সেটা নিয়ে আলোচনা। এদিকে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মুখ খুলেছেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। স্বভাবসিদ্ধ ঢঙে বাম সরকারের উপরেই বিপর্যয়ের দায় চাপিয়েছেন তিনি। আপনারা একটা ট্র্যাডিশন শুরু করে দিয়ে গেছেন। যদি আমরা লিস্ট করে প্রেস কনফারেন্স করে দিই যে কতগুলো বাড়ি লেফট ফ্রন্টের সময় হয়েছে, আপনারা একটা ট্র্যাডিশন শুরু করে গেছেন। সেই ট্র্যাডিশনটা আমরা পুরোপুরি আটকাতে পারিনি, কিন্তু এখন মানুষকে কনভিন্স করে মানুষ এখন আস্তে আস্তে প্ল্যান, যারা এখনো রয়ে গেছে যেসব প্লট, সেখানে প্ল্যান জমা দিচ্ছেন। পাল্টা অভিযোগ তুলেছেন সুজন চক্রবর্তী। যখন এই বাড়িটা তৈরি করা হয় তখন ওখানকার কাউন্সিলর তৃণমূলের, তখন কলকাতা মেয়রের নাম হচ্ছে শোভন চ্যাটার্জি। এখন মেয়র বামামল ফামামল কি সব কি বলছেন, কার ঘাড়ে দায় চাপাচ্ছেন আমি জানি না। আমি মেয়রকে চ্যালেঞ্জ করছি, ওই বাড়ি যখন কাজ শুরু হয় বা স্যাংশন পায় তখন মেয়রের নাম শোভন চ্যাটার্জি, কাউন্সিলরের নাম বোধহয় মিতালি ব্যানার্জি বা কিছু একজন হবেন তৃণমূলের। বিজেপি অবশ্য পুরো ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলে কাটমানি কালচারকে দায়ী করেছে। রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ভিতরে আবাসন তৈরি হয়েছে তার মধ্যে 90% আবাসন বেআইনি। রামসার ট্যাগ 2002 সালে ইস্ট ক্যালকাটা ওয়াটারল্যান্ড, তার উপরে তো নির্মাণ চলেছে। অবৈধ নির্মাণ আর অবৈধ হোর্ডিং, এইটাই তো পুরসভার কাজ। পুরসভার অজ্ঞাতে মানে কি? কাউন্সিলর জানতো না, পার্টি জানতো না, খুব একটা বেশি দোষ নেই। এখন শ্যাডো প্রমোটার, এখন প্রমোটার বলে কিছু নেই, কাউন্সিলরই প্রমোটার। প্রমোটারকে যে পরিমাণ টাকা দিতে হচ্ছে, প্রমোটার প্রফিট করবে কি করে? এই ঘটনা নিয়ে অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা পুর সংস্থা। মঙ্গলবারই নেতাজিনগর থানায় 7টি ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে 4টি কেএমসি অ্যাক্টে এবং 3টি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী করা হয়েছে। যার জেরে নির্মাণকারী সংস্থার মালিক সহ 8টি বহুতল মালিক এবং প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, শুভজিৎ দে এবং খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।